ডেঙ্গিতে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। আতঙ্ক বাড়তে শুরু করলো জেলায়। চলতি মরশুমে জেলায় দ্বিতীয় এবং শহরে প্রথম ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হল মেদিনীপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার ভোরে 14 নম্বর ওয়ার্ডের তালমাল বস্তি এলাকার বাসিন্দা বছর 12 এক নাবালকের মৃত্যু হল পূর্ব মেদিনীপুরের বড়মা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। জ্বরের কারণে ওমর খান নামে ওই নাবালককে গত 19 আগস্ট বড়মা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নাবালক টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হয়েছিল বলে বড়মা হাসপাতাল এবং পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়। পরে তার ডেঙ্গি রিপোর্টও পজিটিভ আসে। বৃহস্পতিবার ভোররাতে নাবালকের মৃত্যু হয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মেদিনীপুরে। 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অর্পিতা রায় নায়ক বললেন, খুবই মর্মান্তিক ঘটনা। তবে ওরা এই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা নন, চন্দন বস্তি এলাকার বাসিন্দা। ওদের হাউস ফর অল প্রকল্পে বাড়ি হচ্ছে, তাই ওই ওয়ার্ডে ভাড়া আছেন। আর এখানে ছেলেটির ডেঙ্গি ধরা পড়েনি, পূর্ব মেদিনীপুরে নিয়ে যাওয়ার পর ধরা পড়েছে। অন্যদিকে এলাকাবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, এলাকা অপরিষ্কার, যার ফলে ডেঙ্গির আতঙ্কে জীবন কাটাচ্ছেন স্থানীয়রা। জ্বর হয়েছিল প্রথমে, তারপরে সামনে পাশাপাশি হসপিটালে দেখায়, মানে এমনি মেডিকেলে দেখায়, কাটান দিচ্ছে নি জ্বর, একদম পুরো বডি গরম হয়ে যাচ্ছে। আমরা তো বুঝতে পারিনি, তো আমরা পাশের নার্সিংহোমে ভর্তি করলাম শনিবারে ধর্মায়। আর হওয়ার পরে আর ওখানে ইলাজ করলাম, ওইখানে এলে দিয়েছে রিপোর্ট সব করেছি। ওখানে বুঝতে পারেনি কি হয়েছে, কি কারণ হয়েছে, বললে এমনি লিভারে হয়েছে, ও হয়েছে, ধরতে পারেনি। তো আমরা গেলাম পাঁশকুড়া কি নার্সিংহোমটা না, বড়মা নার্সিংহোমে গেলাম। বড়মা নার্সিংহোমে রিপোর্ট করতে 8,000-এ পেটে ছবি উঠাতে ধরা পড়লো ডেঙ্গু হতে। এবারই ওখানে ইলাজ চলছিল, ইলাজ চলতে চলতে ছেলেটা আমার সুবিধা হয়ে এসেছে, ভালো হয়ে এসেছে, ভালোর দিকে গেছিল। তারপরে কিছুদিন হলো, মানে 2-3 দিনের মাথায় ছেলেটা রাত্রে মারা গেল। হ্যাঁ, ছেলেটার 12 বছর বয়স, 6। হ্যাঁ, কালকে রাত্রে। এলাকায় তো জঙ্গল আছে, তো সব জঙ্গলের কারণেই তো আজ আমার ছেলেকে ডেঙ্গু কাটলো। আমরাও কি বুঝতে পেরেছি? আজ যদি বুঝতে পারতাম তো আমার ছেলের জীবনটা আজ যেত নি। কঠিন এসছিল পৌরসভা থেকে, ওই মাঝে সাঝে হয়। জঙ্গল হয়ে আছে তো। হ্যাঁ, কাজের মতন কাজ হয়নি, জঙ্গল হয়ে আছে পরিষ্কার। আজ যদি ঠিক থাকতো তো আমার ছেলেকে কি এই মশাটা কাটতো? যদি ওষুধ পালু দিয়ে রাখতো, এগুলো তো আসতো নি। পৌরসভারই গাফলতি। আমার নাম আরজান, উমর খান। এটা খুবই একটি মর্মান্তিক ঘটনা যে একটা বাচ্চা, 12 বছরের বাচ্চার মৃত্যু হয়েছে। কিন্তু ঘটনাটা, ডেঙ্গুটা ধরা পড়েছে 19 আগস্ট। 16ই আগস্ট সে একটা বেসরকারি নার্সিংহোমে অ্যাডমিট ছিল। সেখানে কিন্তু ডেঙ্গুর রিপোর্ট যেটা করিয়েছিল নেগেটিভ। তারপর ওখান থেকে ও অনেকগুলো আরও ব্লাড করেছিল, মানে ব্লাড রিপোর্ট করেছিল। সেখানে অনেকগুলো রিপোর্টেই অনেক কিছু তার ধরা পড়েছে। তাতে নিউমোনিয়া আছে, হেপাটাইটিস বি আছে, টাইফয়েড আছে। তো সেই জন্য ওকে বাচ্চাটাকে রেফার করে দিয়েছিল। তো বড়মাতে যখন ওকে অ্যাডমিট করেছে, সেখানে 19 আগস্ট ডেঙ্গুটা ধরা পড়েছে। তো সে এইখানে যখন ছিল তখন কিন্তু ডেঙ্গুটা ধরা পড়েনি, ওইখানে যাওয়ার পরেই ডেঙ্গুটা ধরা পড়েছে। তাই আমরা জানতাম না, আমরা ওখানে সার্ভে করেছি, সেই সার্ভে অনুযায়ী ওখানে কিন্তু তার ডেঙ্গু ধরা পড়েনি। তো এখন এই শুনলাম যে আজকে বাচ্চাটা মারা গেছে। সত্যি খুবই, আমরা গিয়েছিলাম ওখানে, দেখা করে এসেছে। ওনার এখন মানে সৎ কাজ হবে, তারপরে দেখা যাক কী হয়। হ্যাঁ, এলাকায় স্বচ্ছতা, ডেঙ্গু সচেতনতা খুবই ভালোভাবে, আমার যে ডেঙ্গুর যে সমস্ত কর্মীরা তারা খুব ভালোভাবে কাজ করছে। এবং যে আমার মানে ইয়েরা রয়েছে, মানে লেবাররা রয়েছে, তারাও খুব ভালোভাবে ড্রেন সবই পরিষ্কার করছে। তারপরে যারা স্প্রে ওয়ার্কার আছে তারাও দুবেলা ধরে স্প্রে ওয়ার্ক মানে দিচ্ছে, ফগ মেশিন আসছে, মানে সবই বলতে গেলে ভালোভাবেই হচ্ছে। কিন্তু এই ঘটনাটা হয়েছে, এটাই তো এখন কিছু বলার নেই। আর এখন বাচ্চাটার হয়ে গেছে এটাই। আর এই সমস্ত রিপোর্ট আমার কাছে আছে, মানে আমি সমস্ত রিপোর্ট এইগুলো, এই যে এখানে সমস্ত রিপোর্ট আছে। পরপর এখানে যে টেস্ট হয়েছে তার যত রিপোর্ট, কবে টেস্ট হয়েছে না হয়েছে, সমস্ত রিপোর্ট আমার কাছে আছে।
নাম হচ্ছে অর্পিতা রায়নায়, 14 নম্বর ওয়ার্ড। na 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 na